সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি না দিও নন্ত হয় পায়ার মুশকিল কোশানামতে তোমার তুমি না দিও নন্ত হয় পায়ার মুশকিল কোশানামতে তোমার অন্ধকার আছে গো মুর্শিদ অন্ধকার আছে গো মুর্শিদ আলোর সন্ধান দাও মরে তুমি বিনা দরদে নাই বব সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকি তোমায় প্রাণ গো মুর্শিদ গোপনে দাও না দেখায় ডাকি তোমায় প্রাণ গো মুর্শিদ গোপনে দাও না দেখায় তোমার চরণ না পাইলে মুর্শিদ তোমার চরণ না পাইলে কে তোরা হবে আমরা রে তুমি বিন দরদি নাই বব সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকি তোমায় প্রাণ গো মুর্শিদ গোপনে দাও না দেখায় তোমার চরণ না পাইলে রসবি তোমার চরণ না পাইলে কে তোরাবে আমারে তুমি বিন দরদি নাই বব সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 গোনা খাতা যা কইরা মত হইরা দাও তুমি গো আমি কুঞ্জ মেহরা দিয়া আমি কুঞ্জ মের অপরাণের মুর্শিদ তুমি আমার হয় জ্ঞান অপরাণের মুর্শিদ তুমি আমার হয় জ্ঞান তোমার নামে তোমার নামের মুর্শিদ আমার হইয় জ্ঞান আমার নাই সাধন বজ মুর্শিদ নাই সাধন বজ
idonate idonate abazan tangam to omar mowan আমার নাই সাধন বচন গমর সিং নাই সাধন বচন কীর্তন আছে কীর্তন দিয়া বাজার গাম তো ওমার মওয়ান তাই তো আমি দিবানি শিবাদান তাই তো আমি দিবানি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হয় গো অপরাধের রেসবি তুমি আমার হয় গো মাশাআল্লাহ আমার নাই সাধন বচন গো মুর্শিদ নাই সাধন বচন কীর্তন আছে কীর্তন দিয়া বাজার দাম তো ওমার মওয়ান হায় হায় আমার নাই সাধন বচন গো দয়াল নাই সাধন বচন কীর্তন আছে কীর্তন দিয়া বাজার দাম তো ওমার মওয়ান এটাই তো আমি দিবানি দয়াল তাই তো আমি দিবানি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ এই আমার হইও গো গন্ডাওয়ারি দেখা তোমার রূপের হাসি মন আমার দেহে ইওয়ান হইল হইল মদাসি দেখা তোমার মুখের হাসি রেবনি দেখা তোমার রূপের হাসি মন আমার দেহে ইওয়ান হইল হইল মদাসি গলাতে কলঙ্কের রশি আমার গলা দেহে কলঙ্কের রশি মনে লাই নাই আমার ঘর বাড়ি মুর্শিদ এই আমার হইও গো গন্ডাওয়ারি মাশাআল্লাহ তোমার নামের ভরসা গো মুর্শিদ নামের ভরসা অগুলের গুল গো বাবা তুমি নহিরা রোহল কুদুস কয়ে গো মুর্শিদ রোহল কুদুস অগুলের বাংলা তরি আমার কি ভরসা আরে রুহুল কুদুস কয়ে গো মুর্শিদ রুহুল কুদুস অগুলের বাংলা তরি আমার কি ভরসা তুমি যদি হও গো আমার বাগান তুমি যদি হও গো আমার যাই না তো জহমেদা মুর্শিদ আমার হইও গো গন্ডাওয়ারি আমার তো হইয়ালা বাবা গেলা কাহাবা ও হই রইলা রে হায় রে তো হইয়ালা বাবা গেলা কাহাবা ও হই রইলা রে
ভক্ত রে পাগল বাহানায়া মুর্শিদ রইলা রে আমার রে দিবি বাবা কেবলা কাহাবা কই রইলা রে হায় রে মুর্শিদ কেবলা বাবা কই রইলা রে ভক্ত রে পাগল বাহানায়া বাদান কই রইলা রে সাল্লাল্লাহু মুর্শিদ জান বহলে মুর্শিদ জান বহলে বাসাই নয়নের জলে আরে মুর্শিদ জান বহলে বাসাই নয়নের জলে আমার মাহালা বলাই বলে কান দাইলা রোজ হায় রে আমার মাহালা আমার মাহালা বলাই বলে কান দাইলা রে রে পাগল বাহানায়া মুর্শিদ রইলা রে কি জানি কো পালে লেখা কোথায় গেলে পাবো দেখা কি জানি কো পালে লেখা কোথায় গেলে পাবো দেখা আয় হায় সমুদ্র শিরে প্রেমের বাগান মাইলা রে হায় রে যার যার আসানাতে প্রেমের বাগান মাইলা রে ভক্ত রে পাগল বাহানায়া বাদান কই রইলা রে যদি বাবা দয়া করে দেখা দিত রূপ তুসরে যদি বাবা দয়া করে দেখা দিত সদিউদ্দিনের যদি বাবা দয়া করে দেখা দিত পাগল সবদেরকে এক নাম রূপ হইন হয়ন বহরিয়া রে হায় রে দেখতাম রূপ হইন হয়ন বহরিয়া রে ভক্ত রে পাগল বাহানায়া মুর্শিদ রইলা মাশাআল্লাহ হায় হায় ও পার হইতে মাতাহ মাসিয়া পাহাড় আর হইতে কেমন হয়ামে দিব পারি কেমন হয়ামে দিব পারি আর নাহি জানি মুর্শিদ তজল প্রান্তি নীল বালা রবি প্রান্তি নীল বালা আমার রাগবান তোমার দিয়া মুর্শিদ আরে আও মারে রাগবান তোমার দিয়া মুর্শিদ তজল কান্দি নীল তেজন মুর্শিদের হাতে ধরেছে
তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে। হায় হায় সোনার জীবন বিগিরে করেছে, সোনার জীবন বিগিরে করেছে মুর্শিদের হাতে। তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? খারাপ লাগছে? আর 10 মিনিট টাইম দিতে পারবেন? 10 মিনিট? 10 মিনিট টাইম আমি আপনাদের কাছে চেয়ে এনেছি। আমার পাশে যিনি, দেখো আমার পাশে যিনি বসা আছেন, দেখো আমার পাশে যিনি বসা আছেন উনি মুহাক্কিক একজন আলেম, উনি হাফেজ। আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। বাবা 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 কথা বলো না বাবা, একটু এদিকে তাকাই থাকো, মজা লাগবে। আমাদের ঠিকানা কি কবর না? আমাদের ঠিকানা কবর না? সেই কবর যদি হয়ে থাকে, কবরের জন্য আমরা কতটুকু পাথেয়। দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকার জন্য আমরা কি করি? জমি জমা করি, ফসল ফসলাদি করি। কেউ মাছের ব্যবসা করে, কেউ জমির ব্যবসা করে, কেউ বিভিন্ন ব্যবসা করতেছে, কেউ চাকরি বাকরি করতেছে, কেউ বিদেশে যাচ্ছে। কিন্তু কিসের জন্য? আমাদের এই পৃথিবীর জমিনে একমাত্র বেঁচে থাকার জন্য, আমাদের বিল্ডিং তোলার জন্য, আমাদের জমি জমা রাখার জন্য। কিন্তু আমরা আখিরাতের পুঁজি হিসাবে আমরা কি করতেছি সেটা একটু দেখা দরকার। আমাদের আখিরাতের পুঁজি কি হবে? আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে আমরা এই টাকা পয়সা অর্জন করার জন্য মেহনত করি, পরিশ্রম করি, এই পরিশ্রমের বিনিময়ে আমাদের বিল্ডিং ওঠে, পরিশ্রমের বিনিময়ে আমাদের ঘর বাড়ি, দালান পাকা, আট্টালিকা সবকিছু হয়। কিন্তু আমাদের আখিরাতের জন্য একটু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কি করার জন্য? আমাদের একটা আল্লাহ পাকের যে হক, সেই হক আদায় করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আমরা রং তামাশা খেলাধুলা করার জন্য? খেলাধুলা করার জন্য? আমাদের একটা কবর আছে, সেই কবরটাকে আমাদেরকে হেফাজত করতে হবে। সেই হেফাজতরা ঘরবাড়ি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা যদি পরিষ্কার করতে হয়, ঘর মোছা হয়, কেমন ভাবে আমার ঘরটা তো পরিষ্কার করা দরকার, যেই ঘরটার মধ্যে আমি চিরকাল থাকবো। কি বলেন? কি বলেন? আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে রং তামাশার জন্য, শুধুমাত্র আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য, শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়ার মধ্যে খেলা তামাশা করার জন্য পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে এই কথাই বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হাত উঠে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে? আসেনি? আসেনি? দস্তগিরি কিজিয়ে মেরে নবী। যাক, সেই দিকে পরে যাব। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলতেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পাঠিয়েছি, আমার জিন এবং মানব জাতিকে পাঠিয়েছি এই জন্য, আমার ইবাদত করার জন্য। কথা বলো ঠিক কিনা? ইবাদত যে আমি করবো, ইবাদত কতটুকু করতে পেরেছি? মনে করে আমি 60, 70, 80 বছর এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, 15 বছর 20 বছর খেলার তামাশার ক্ষেত্রে চলে যায়। যখন একটু বয়স হয়, 30 বছর 35 বছর পার হয়, কয় না আল্লাহর দরবারে একটু, আল্লাহর দরবারে একটু আমরা সেজদা দেওয়া দরকার। পরবর্তীতে দেখা গেল 50, 60 পরে তখন দুর্বল হয়ে গেলে আমি আর মসজিদে যাইতে পারি না, আমি আর নামাজটা পড়তে পারি না, উজুটা করতে পারি না। এই খেলা তামাশার মধ্যে আমরা আর কাটাইতে চাই। বন্ধুরা রে আমার, ও বন্ধু, আমরা একদিন চলে যাব
জমিন ছেড়ে যখন আমরা চলে যাব, আমাদের কোথায় থাকতে হবে? কবরের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আমাদের ঘরটাকে পরিষ্কার না করি গো, দুনিয়ার জমিনের মধ্যে যে ঘরটা বানাই, এই ঘরটাকে, বিল্ডিংটাকে যদি আমি দিনে 3 বার 2 বার মুছতে পারি, আমার আসবাবপত্রকে যদি আমি দিনে 3-4 বার মুছতে পারি, চকচক চকচক করতেছে আসবাবপত্র গুলা, আমার কবর যদি আমার কবর হবে চিরসাথী রে। এই কবরটাকে যদি আমি সুন্দর না করতে পারি, আমার মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার, ও বন্ধু, আমাদের কবর হচ্ছে আমাদের সাথী। এই কবরস্থানের মধ্যে যে সমস্ত মানুষেরা শুয়ে আছে, আজকে এই পূর্ব গ্রামের মধ্যে যারা যারা এই মাহফিলটি করাই আছে গো, আজকে এই মাহফিল যারা যারা উদ্যোগ নিয়েছে, তাদের প্রতি আজকে কবরবাসীরা খুশি। আমরাও তো একদিন চলে যাব সেই কবরের মধ্যে। এই কবরের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকে সামনে যে আসছে রমজান মাস, এই রমজান মাসের রোজাটা করতে হবে। অনেকে বলবে আমার গ্যাস্ট্রিক, আমি রোজা থাকতে পারি না, আমার পেট ব্যথা করে, বুক ব্যথা করে, বিভিন্ন রকমের বাহানা দিব। আল্লাহ পাকের সঙ্গে বাহানা চলবে না। আল্লাহ পাক একদিন হিসাব নিব। কাল হাসরের ময়দানের মধ্যে যখন যাবে, ওই সময় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে হিসাব নেবেন, হিসাবের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। একটা জবান বন্ধ রাখা যাবে না, জোরে জোরে উচ্চ করতে কি বলা যাবে না আল্লাহু আকবার। আরেক জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কোথায় কঠিন, সহিতে আমি পারিব না। কবরে রাজা কোথায় কঠিন, সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই শত তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের পালকি খানা আসবে সবার ধারে, সবার জানা। মসজিদের পালকি খানা আসবে সবার ধারে, সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সব জনা। বিদায়ের কালে বন্ধুরারে আমার, বন্ধুরারে আমার, আমাদেরকে তো একদিন আমাদেরকে শেষ বিদায় দিবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরারে, ও বন্ধুরা, আমাদেরকে সাদা কাফন পরাইব। সাদা কাফন পরাইয়া 3টা বান দিব। 3টা বান দিয়ে আমাদেরকে কি করবে? জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাঠটা হবে, আজকের এই মাঠটা তো জানাজার মাঠ। কত কত শত শত হাজার হাজার মানুষকে এখানের মধ্যে আনছে খাটিয়ার উপর শুয়াইয়া, কিন্তু কত মানুষ যাদের চলে গেছে রে, আপনারাও হিসাব রাখতে পারেন নাই, আমিও হিসাব রাখতে পারবো না। কারণ আল্লাহর কাছে হিসাব আছে কি নাই? আরেক জোরে বলুন, হিসাব আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কাছে সব হিসাব আছে। আজকের এই মাহফিলটা যে হচ্ছে,
এই মাহফিলের মধ্যে কয়জন এসেছেন, কয়জন সামনে বসেছেন, কয়জন পিছনে বসেছেন, কয়জন ডানে, কয়জন বামে, স্টেজের মধ্যে কয়জন আছে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা ভিডিও ক্যামেরা, রহমতের ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে। আমাদের যখন মরণ সামনে আসবে, ওই সময় কোন ব্যক্তি সুবহানাল্লাহ বেশি পড়েছিল, কোন সময় আল্লাহু আকবার বেশি পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ কে বলে ডাক দিয়েছে গো। ওই সময় মৃত্যুর সামনে, আপনার সামনে ভিডিও ক্যামেরাটা যখন হাজির করে দিবে রে বাবা, ফেরেশতারা যখন আপনার স্ক্রিনটা যখন সামনে তুলে দেবে, কেউ কেউ হাসবে, কেউ কেউ কাঁদবে। কিসের জন্য কাঁদবে রে? কোন সময় আজকের এই মাহফিলের মধ্যে বসে অনেকে চুপ করে রয়েছিল, কিন্তু ওই ব্যক্তির সামনে যখন ওই ভিডিও, রহমতের ভিডিও ক্যামেরাটা তুল্লা ধরবো, কেউ কেউ হাসবে, কেউ কেউ কাঁদবে, কেউ কেউ হাসতে হাসতে আমার নবীজির চেহারা মোবারক দেখা দেখা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া একটা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বন্ধু যারা যারা নামাজের মাঠে এমনি ভাবে যখন আমাকে আপনাকে যখন এমন ভাবে তৈব রে বাবা, তখন আমাদেরকে কবরের মধ্যে রাখবে, তখন আমাদেরকে জানাজা দেবে। জানাজার খাটের লাশটা যখন কবরের মধ্যে নামাইব, কবরের মধ্যে তো আমার মাও যাবে না, আমার বাবাও যাবে না, আমার ভাই বন্ধু যাবে না রে। কিন্তু কারা যাবে? কেউ তো দুনিয়ার জমিনের কেউ অংশধারী হবে না। দুনিয়ার জমিনের ভাই বন্ধু কত থাকবে, কেউ তো যাবে না। স্ত্রী যাবে না, পুত্র যাবে না গো, কিন্তু কে যাবে রে? একমাত্র প্রাণের বন্ধু হচ্ছে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, তিনি হচ্ছেন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কবরের মধ্যে হাজির থাকবেন, কথা বলুন ঠিক কিনা? তিনি কবর হাসরে মিনারে বলছেন আপনি সব জায়গায় করবেন। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা রে, এই জন্য আমি বলে থাকি আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজির নৌকার মধ্যে যারা উঠবে তারা কি বেহেশতি না দোজখী? আমার নবীজির নৌকার মধ্যে আমরা উঠতে চাই কি চাই না? যারা বলুন চাই কি চাই না? দুনিয়ার জমিনের মধ্যে কত ট্রলার দেখা যায়, কত নৌকা দেখা যায়, কত জাহাজ দেখা যায়। এই সমস্ত নৌকার মধ্যে উঠলে তো জান্নাতের কেউ সার্টিফিকেট দিতে পারবে? এই যে নিকলির জমিনের মধ্যে কত নৌকা। কিছুদিন আগে আমি কোথায় গেছি, মিঠামন গিয়েছিলাম। মিঠামন চাইলে এখানের মধ্যে একটা ঘাট আছে, ওই ঘাটের মধ্যে একটা নৌকা লঞ্চ পারাইতে হয়। এই লঞ্চের মধ্যে উঠলে কেউ ফতোয়া দিতে পারবো নি, কিয়ামতের আগে ফতোয়া দিতে পারবো নি এই নৌকার মধ্যে উঠলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আমার নবীর নৌকায় একটা আছে সাজানো নৌকা, এই নৌকার মধ্যে উঠলে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? আরে প্রজন্ম যাবে কি যাবে না? এই জন্য আমি বলছি, সবসময় আমি বলে থাকি, ফুলছে রাতের ঘাটে গো নবীজি, ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তো রাইবার লাগি, উম্মতকে তো রাইবার লাগি, নিজে সাহায্য মাঝি, বলছে রাতের ঘাটে গো নবীজি, নৌকায় খান সাজাইয়া ইয়া
নৌকায় একখান সাজাইয়া থাকবে নবী দ্বারা ইয়া গো উঠবে যে জন নৌকার মাঝে উঠবে যে জন নৌকার মাঝে সেই হইবে জান্নাতবাসী ফুলছে রাতের ঘাটে গো নবীজি ইমাম হাসান হোসেন তাকবেন যেতুন ইমাম হাসান হোসেন নায়ের গুড়া হযরত আলী মাসুলে খারাবো আরে ইমাম হাসান হোসেন নায়ের গুড়া ফাতেমা তুলবে হে বাদাম মা ফাতেমা তুলবে বাদাম গুনটান বেন দয়াল নবী ফুলছে রাতের ঘাটে গো নবীজি একটা জবান বন্ধ রাখা যাবে না সবাই বলুন সুরে সুরে আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও বড় গ্রাম বাসিরারি আমার দয়ার নবী কোন কোন স্থানের মধ্যে আমাদেরকে উদ্ধার করবেন গো আজকে পূর্ব গ্রামের মধ্যে যে এই জানাজার মাঠের মধ্যে যে ঘরের মধ্যে সজুরি বাইর দেওয়া হয় এই জায়গাটার মধ্যে দাঁড়া বলে আজকে যে মাইয়া তো উপস্থিত হয়েছে গো আপনাদের গ্রামবাসীর সঙ্গে এলাকাবাসীর সঙ্গে চলাফেরা করছে যদি কেউ পাওনা থাকেন কারো কোনো কষ্ট উনার কথায় যদি কেউ কষ্ট পায় আপনারা ক্ষমা করে দিয়েন বলে কি বলে না কিন্তু আজকে এই মাইয়ের তো কথা বলতে পারে না কথা বলার সময় কি বলে আমাদেরকে কি করবে তিনটা বান দিয়ে নিয়ে কোথায় রাখবে আমাদের কবরের পারের মধ্যে রাখবে এমন ভাবে কবরের মধ্যে যখন নামাইব কবরের মধ্যে নামাইয়া কি করবে বাঁশের খুঁটি দিবে ঠিক নেই বাঁশের মাথা বাঁধবে বাঁশের মাথার উপরে কি দাড়ি দিবে পাটি দিবে পাটি দেওয়ার উপরে কি দিবে আবার মাটি দিবে আস্তে আস্তে মাটি দিয়া যখন সকলে কি করে এখান থেকে সরে গিয়ে তার জন্য মিলাদ কিয়াম করা হয় কথা বলুন ঠিক কিনা মিলাদ কিয়াম কইরা ফাঁকি দিয়া যখন মাটি দেওয়া হয় মাটি দিলে আমার দয়াল নবীজি কেমনে এখানের মধ্যে মাটি দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে একজন ফেরেশতা অতিরিক্ত ফেরেশতা আসিয়া তখন ওই মুর্দারকে উঠাইবে উঠাইয়া বসাইব বসানোর পরে গো তখন ওই দুইজন ফেরেশতা কালো এমন বিশ্রী এমন কালো ফেরেশতা আসবে কিন্তু ইমানদারদের জন্য ভিন্ন সুবহানাল্লাহ ইমানদারদের জন্য কিন্তু যারা গুনাহগার যারা আমার নবীজিকে ভালো করে চিনছে না গো আজকে এই প্রোগ্রাম গ্রামের মধ্যে যারা যারা আল্লাহ রাসূলের সম্মান শুনলে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায় তারা হচ্ছে আশিক রাসূল কথা বলুন ঠিক কিনা এই সমস্ত আশিক রাসূলদের কবরের মধ্যে শান্তির খবর আছে কিন্তু যারা যারা এমন ভাবে নবীজির আলোচনাকে শুনতে পারে না তাদের জন্য একটা খবর আছে গো ওই খবরটা কি তখন ওই ফেরেশতা দুইজন ফেরেশতা আসবে মুনকার ওয়া নাকির মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলতেছেন আসওয়াদানে আজরাকানে আসওয়াদানে আজরাকানে আসওয়াদুন শব্দের অর্থ কালো আজরাকুন শব্দের অর্থ বাঁকা টেরা বাঁকা কি টেরা আর বাঁকা অনেক মানুষে দেখবেন যে আপনার দিকে তাকাই রয়েছে কিন্তু আসলে এই দিকে আছে কি নাই টেরা বাঁকা এটা আমরা কই কি
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের কত? এখন টেরা বাঁকা, এই টেরা বাঁকা ওই শব্দটাকে আমরা সাধারণত গ্রামীণ ভাষায় বলি টেগরা। ওই টেগরা মার্কে দুইজন ফেরেশতা কালার কালো আসওয়াদানি আজরাকান, এই আসওয়াদুল আজরাকুন, এই দুইটা ফেরেশতা এসে তাকে এমন ভাবে প্রশ্ন করবে, আরেকজন ফেরেশতা এসে তো তারে বসাই দিব, আর দুইজন ফেরেশতা প্রশ্ন করতে থাকবে, মার রাব্বুকা, কি মার রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার মনিব কে ছিল, তোমার মনিব কে? যদি এখন প্রকৃত প্রেমিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে বলবে রাব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন যখন পাশ করে ফেলবে তখন দ্বিতীয় প্রশ্ন বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন যে যদি ইসলাম ধর্মের হয়ে থাকে তাহলে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর যদি নবীর সঙ্গে যদি প্রেমের ডোরি বান্ধা থাকে, যদি নবীর সঙ্গে ভালোবাসার ডোরি বান্ধা থাকে, আর 3 নম্বর প্রশ্ন করবে মান হাজা, হাজা মানে ইসমে ইশারা দিয়া সামনাসামনি, জালিকা এখানে ব্যবহার করবে না, এখানে বলবে মানা হাজা। হাজা বলতে সামনাসামনিকে বলা হয়। মান হাজা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমার কবরের মধ্যে যাকে পাঠানো হয়েছে, তোমার কবরে তোমার সামনে যিনি আছেন ওই চেহারা মোবারক তুমি দেখতে পাইতেছনি, কো পাইতেছি, তবে তিনি কেরাই তুমি চিনুনি। যদি নবীর সঙ্গে যদি দুনিয়ার জমিনের মধ্যে দুশ্মনী কইরা থাকে, ওই দুশ্মনের রাসূল বলবে আমি তো চিনি না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না গো, কে তিনি আমি জানি না। যদি কবরের মধ্যে চিনতেও হই, নবীর প্রেম যদি ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে থেকে ভালো করে বাইন্দা যাও, কথা বলুন আরেকটু জোরে বলুন ঠিক কিনা। এই জন্যই তো বলতে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে 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 জোরে, যুবক বাবা তোমরা জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাসর যেদিন কায়েম হবে, মিজান সেদিন খাড়া হবে, হাসর যেদিন কায়েম হবে, মিজান সেদিন টানা হবে, পাপের পাল্লা ভারী হলে, পাপের পাল্লা ভারী হলে তরায়ানিয়ান নোরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আদম থেকে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি, আদম থেকে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী উম্মতের লাগি, আমার নবী উম্মতের লাগি, আমার নবী উম্মতের লাগি, ক্ষমা করে দাও ও গো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগছে বাবা, খারাপ লাগছে নি?
খারাপ যদি না লাগে তাহলে আমি আমার নিজের হাত দিয়ে কলম দিয়ে এটা লিখেছি, যেহেতু লিখেছি এটা আল্লাহ রাসূলের শানে লিখেছে। এই শানটা যদি কইয়া সেরে যদি একটা অন্তর, একটা আশিক রাসূলের অন্তর যদি মুমিনের কলবের মধ্যে যদি নবীজির প্রেম পেয়ে ভালোবাসা জারি হয়ে যায়, আর সে যদি এই নাতে রাসূলের কারণে জান্নাতি হইতে পারে, আমি রুহুল কুদ্দুস ধন্য হয়ে যাব। এই জন্য আমি লিখছি। কথা বলুন ঠিক কিনা? আমরা দয়াল নবীজির শানে গাইতে চাই কি চাই না? এই জন্য আমরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাথার উপর সূর্য যখন, মাথার উপর সূর্য যখন কাঁদিতে থাকবে আপনার উম্মত তখন, মাথার উপর সূর্য যখন কাঁদিতে থাকবে আপনার উম্মত তখন, কাউসার পানি পিলাইয়া, কাউসার পানি পিলাইয়া শান্তি করিয়েন নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও পর্বতরামবাসীরা, আল্লাহ রাসূলের মহব্বতে আকাশ পাতালকে মোহিত করো, উচ্চতাকে সকলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বললে নবী খুশি না বেজার? আরেকটু জোরে বলুন খুশি না বেজার? কবরের মধ্যে যদি ওই আশিক রাসূল যদি এমন ভাবে ডাকে, যদি কেউ নবীজির সঙ্গে দুশ্মনী রাখে, সে তো কোনোদিন নবীরে চিনব না। যদি রে নবী যদি নবীরে যদি না চিনে, তাহলে কি হবে? তার কবরটার, তার কপালটা ভালো না খারাপ? যারা বলেন কপালটা ভালো না খারাপ? যদি খারাপ হয়ে থাকে তখন কি হবে? নবীদের চিনার নাম ঈমান না, জানার নাম ঈমান না রে। নবীজিকে মানার নাম হচ্ছে ঈমান। কথা বলুন ঠিক কিনা? চিনার নাম জানার, চিনা জানার নাম ঈমান না, মানার নাম হচ্ছে ঈমান। আবু জাহেল নবীজিকে চিনত জানত কিন্তু মানত না। তাদের সন্তান সন্ততিরে যেভাবে বিয়ে শাদীর মাধ্যমে যেমনি ভাবে তাদের সন্তান সন্ততি হয়েছে, তাদের সন্তানকে যেভাবে চিনত তেমনি ভাবে আমার নবীজিকেও তারা চিনত কিন্তু মানত না। মানার নাম হচ্ছে ঈমান, আর জানা চিনার নাম ঈমান না। কথা বলুন ঠিক কিনা? যারা কবরের মধ্যে নবীজিরে চিনবে না, তাদের অবস্থাটা ভয়াবহ হয়ে যাবে। তখন কি হবে? তখন অবস্থা হয়ে যাবে ৯৯টা সাপ প্রেরণ করব। ৯৯টা সাপ যখন প্রেরণ করব, তখন তাদেরকে ছগল দিতে শুরু করব। একটা আজ একদিন নয়, ২ দিন নয়, ৩ দিন নয় রে, এমন ভাবে বছরের পর বছর, বছরের পর বছর এমন ভাবে ছুগল দিতে থাকবে। ছুগল দিতে দিতে ইসরাফিল যখন সিংহ ফুঁক দিবে রে, ইসরাফিল যখন সিংহ ফুঁক দিবে, ওই দিন পর্যন্ত শুধু ছুগল মারতে থাকবে। বাবার আলী আমার, তখন কি হবে? একটা সাপ যদি এমন ভাবে ছুগল, একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা শ্বাস পালাইতো, দুনিয়ার জমিনের যত ফসল আদি আছে সব পুরিয়া ছাই হয়ে যাইত। কিন্তু সেই সাপে এত বিশুদ্ধর সাপ রে, নবীজিকে যদি কবরের মধ্যে না চিনে এমনি ভাবে ছুগল দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে ছুগল দিতে থাকবে। জোরে সোরে পড়ুন নাউজুবিল্লাহ।
আমরা কবরের মধ্যে কি সাপ সাপ চুগল খাইতে চাই নাকি আমরা নবীর ভালোবাসা চাই? আমরা নবীর ভালোবাসা চাইলে আমরা কবরের মধ্যে সাপের ছগল খাওয়ান লাগতো না। কথা বলুন ঠিক কিনা বন্ধু? ও বন্ধুরে আমার, এই অবস্থায় কি করবে? একজন অন্ধ ফেরেশতা চলে আসবে। কি আসবে? একটু জোরে কর না। অন্ধ ফেরেশতা চলে আসবে। অন্ধ ফেরেশতা যখন চলে আসবে, তার হাতের মধ্যে বিশাল বড় একটা হ্যামার। হ্যামার বুঝেননি? হ্যামার বুঝেননি? হাতুড়ি। এমন বড় হাতুড়ি দুনিয়ার জমিনের মধ্যেও জায়গা দেওয়া যাবে না, আসমান জমিনের মধ্যে জায়গা দেওয়া যাবে না। তখন থেকে এই হাতুড়ি দিয়ে মনোভাবে আঘাত করবে, যে আঘাতের বলে 70 গজ নিচে চলে যাবে। এমন একটা চিৎকার মারবে গো, সেই চিৎকারের যদি আওয়াজ যদি দুনিয়াবাসী মানুষেরা শুনতে পাইতো, কান ফাইটা রক্ত বের হইয়া সে দুনিয়ার জমিনের মধ্যে রক্ত ক্ষরণ হইতে হইতে মারা যাইত। বন্ধু ও বন্ধুরা আমার, ও বন্ধু, কবরের মধ্যে দেরি হবে, কিন্তু এই অবস্থায় আমি বলবো, এই অবস্থায় কি বলা যাবে রে? কবরের মাটিটা কারো জন্য হয়ে যাবে প্রশস্ত। এখন বন্ধু বন্ধুর সাথে যদি মোলাকাত করে, আর যদি কবরের মাটি তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, দুশ্মনের রাসূলের জন্য কবরের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে। কবরে একটা চাপ দিবে, কবরের চাপ কেমন ভাবে হয়ে যাবে, ওই কবরের মাটিটা একবারে অনেক দূরে চলে যাবে, দুই দিকের মাটি দুই দিকে চলে যাবে, এমন ভাবে বিদ্যুৎ গতির মতো এমন ভাবে আসতে থাকবে রে। আমার দুই পাজরে, মনে করেন দুইটা পাজরের হাড় গুলা যেমন ভাবে এমনি ভাবে ঢুকে যাবে, এমনি ভাবে ঢুকে গেলে তখন কি হয়ে যাবে? তখন এমন ভাবে আযাব ভোগ করতে থাকবে। যদি আমার দয়ার নবীজির সঙ্গে প্রেম ভালোবাসা থাকে রে, এই চিপা তো সবাই এমন চিপা খাইতো না যারা আমার দয়াল নবীজির সাথে প্রেম ভালোবাসা থাকে। বন্ধু বন্ধুর সাথে যেমন ভাবে কোলাকুলি করে, কোনো কি সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। কিন্তু আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে, আমার ওই কবরের মাটি আইসা তাকে আলিঙ্গন করবে, কোন সময় তাকে চিপা দিয়ে গেল আনন্দের সাথে তার সঙ্গে মোলাকাত করবে, কিন্তু সে টের পাবে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই কবরের যদি আমরা চিন্তা করি গো, কবরের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। কিসের জন্য চিন্তা করতে হবে? হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমার দয়াল নবীজির তৃতীয় খলিফা, এবং তিনি মেয়ের জামাতা। দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন। দুই মেয়ে কেমন মেয়ে বিয়ে দিয়েছিলেন? রুকাইয়া, উম্মে কুলসুম, দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। একজন মেয়ে যখন ইন্তিকাল করলেন, আরেকজন মেয়েকে হযরত ওসমান যুন্নুরাইনের কাছে বিয়ে দিয়েছিলেন, এই জন্য ওনার নাম ছিল ওসমান। কিন্তু আমার দয়াল নবীজি ডাক মারা বলতেছেন, ওসমান রে, আমি তোমাকে এতই ভালোবাসি রে, আমার দুইটা মেয়ে তোমার কাছে বিয়ে দিলাম, আজকে তোমাকে একটা লকব দিলাম, তোমারে আমি একটা উপাধি দিলাম, তোমার নাম আজকে থেকে আমার দুই মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার কারণে আজকে তোমার নাম হয়ে গেল ওসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হয়ে গেল। আরেকটু বলেন আল্লাহু আকবার। ওসমান যদি আমার দয়াল নবীজির দুই মেয়ে, নবীজির দুই মেয়ে দুইটা নূর, নবীজির দুইটা মেয়ে দুইটা নূর যদি হয়ে থাকে, আমার দয়াল নবীজি কি মাটি? মেয়েরা যদি নূর হইতে পারে, এখন আমার নবীজি কি মাটি হবে? তাহলে যারা অন্ধ তারা তো আমার নবীরে মাটি কয়। আল্লাহ বলে কাদিজা আকুম মিনাল্লাহি নূর, আল্লাহ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে, ঠিক নেই? আল্লাহ বলে নূর, আর তোমরা বলো মাটি। আল্লাহর কথার সঙ্গে তোমাদের ঠিক আছে কি? যদি ঠিক না থাকে তাহলে তোমরা তো আল্লাহর বিরোধী। কবরে গেল তো তোমাদেরকে হেমার দিয়ে এমন ভাবে বাইরাইব, ঠিক কিনা? আমার দয়াল নবীজির সাথে কেউ যদি তুলনা দেয়, তাহলে তো আমার নবীজির সঙ্গে সম্পর্ক রাখলো না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী
নবী মাটির নবী না, ঠিক না? এই দিকে কথা কয় না গো, তালাক বেশি। আমার নবী নূরের নবী মাটির নবী না, বল না আমার নবী সেই নবীকে তোমার মতো মনে করো না, সেই নবীকে আমার মতো মনে করো না, না 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 নবী কারো মতো না, না 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 নবী আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, জানি হয়েছেন আল্লাহর দোষ তাইনির গুনাহ নাই, আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, যিনি হয়েছেন আল্লাহর নবী তিনির গুনাহ নাই, নবীদের নবী তিনি কেন বুঝো না, নবীদের নবী তিনি কেন বুঝো না, না 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 নবী কারো মতো না, ঠিক বলো না 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 নবী আমার মতো না। একটা জবান বন্ধ রাখা যাবে না, জোরে সুরে বলতে হবে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও বন্ধুরে আমার বন্ধু, নবীজির প্রেমিকদেরকে কবরের মধ্যে কি করবে? আলিঙ্গন করবে। টের পাইব? টের পাইতো না। এ বন্ধু ফাঁকি দিয়ে একটা মার কথা বলবো, বাবার কথা বলবো, এরপরে আমি হাসরের ময়দানে চলে যাব। অসুবিধা আছে? অসুবিধা আছে? এ বন্ধুরা আমার হযরত উসমান জুন্নুরাইনের কথা বলতেছিলাম। উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উসমানকে কি একটা উপাধি দিলেন, জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। কি দুই নূরের অধিকারী? একটু জোরে সরে করেন আল্লাহুম্মা। একটু বলি আমরা, একটু বাড়াই দেন বাজান আপনাদের। হ্যাঁ মাশাআল্লাহ। নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী ছিলেন গো? তিনি এই মদিনা জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন। সুবহানাল্লাহ। জন্য নবীর জন্য সব ধন সম্পদ সব বিলাইয়া জ্বালাইছেন। বন্ধু তিনি যখন আমার নবীজির কথাবার্তা শুনতেন কাঁদতেন, কিন্তু যখন বেশি কাঁদতেন কোন সময়? যখন কোন কবর দেখতে পাইতেন, তখন তিনি নৈরাশে এমন ভাবে চোখের পানিগুলা জর্জর জর্জর করে ওনার দাড়িগুলা পর্যন্ত ভিজা যাইত। একজন সাহাবী ডাক মেরে বলেন, এই উসমান রে, উসমান, তুমি আমার নবীজি যখন বেহেশত দোজখের আলোচনা করত, দুজখের আলোচনা করত, তখন তো তুমি এত কান্নাকাটি করো নাই, তুমি কি দুজখের ভয় করো নাই? কিন্তু ওই সময় তো হালকা পাতলা কইরা কাঁদছো, কিন্তু কবর দেখলে তুমি এমন ভাবে কান্দো কেন? উসমান ডাক মেরে বলেন, ভাইরে ভাই, ও আমার ভাই, আমি কিসের জন্য কবর দেখলে কান্দি জানুনি? আমি এই জন্য কান্দি, আমার নূরের নবী বলছেন, আমার মায়ের নবী বলছেন,
মানজিল। কবর হচ্ছে সবচেয়ে বেহেশতে যাওয়ার জন্য, দুজকে যাওয়ার জন্য প্রথম মানজিল। প্রথম মানজিলের মধ্যে প্রথম মানজিলের পরীক্ষা যখন ফেল করে ফেলবে তখন সে যাবে প্রথম মানজিলের মধ্যে যখন ফেল করে ফেলবে তখন সে যাবে জাহান্নামে। যদি ওই মানজিলের মধ্যে পাস করে ফেলে সে যাবে জান্নাতে। আমি যদি কবরে যাই গো, আমি যদি আমার কবরের মধ্যে আমি ঢুকবো গো, তখন দুইজন ফেরেশতা আসবে। তখন যদি আমি কবরের পরীক্ষা যদি ফেল করে ফেলি তখন আমার অবস্থাটা কি হয়ে যাবে, এই সমস্ত ভাবনা চিন্তা করিয়া রে এমন ভাবে আখিরাতের কথা চিন্তা করতে করতে আমার এমন ভাবে কান্নায় আসে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী যদি আমার দয়াল নবীকে ডাক করে বলেন, এই উসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, 10 জন এমনি ভাবে আমার দয়াল নবীজি 10 জনকে আশারে মুবাশশারা, 10 জনকে আমার দয়াল নবীজি দুনিয়ার জমিন থেকে সার্টিফিকেট দিয়েছেন, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। হযরত ওসমান জুন্নুরাইন যদি জান্নাতের সার্টিফিকেট পায়া থাকে আবারও তিনি কাঁদতেছেন। কিন্তু নিকলিবাসীরা রে, ও কিশোরগঞ্জবাসীরা, ও পূর্ব গ্রামবাসীরা, আজকে তোমরা কিসের জন্য কান্দো না রে? আমার দয়াল নবীজির জন্য একটু মনটা খরচ করো। মনটা যদি নবীজিকে দিয়ে দাও তাহলে তো তুমি কি পাইবা? কবরের মধ্যে ঢুকতে দেরি হবে রে। মা যেমন ভাবে বাচ্চারে কুলে নেয় তেমনি ভাবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন কবরে রাখবো তখন মার মতো কুলে তুইলা নিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আরে ঠিক কি বলুন না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, হায় হায় উম্মতের আছেন কাঁদিতে, মোদের জন্য মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার নূরের নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবী এসে যায়। হাসে গেলে টেনে কুলে নিবেন বুকেতে, হায় হায় আসে গেলে টেনে কুলে নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, হায় হায় দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে সুরে পড়ুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে পড়ুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সাহাবায়ে কেরাম যদি কবর দেখে কাঁদতে পারে রে বাবা, আমাদের কান্দার দরকার আছে কি না? বন্ধুরা রে, কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতি
আলা ফাজুরহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কিছু কিছু ভাই সাবরা আছে কবর জিয়ারত করতে নিষেধ করে। ও বন্ধু, কবর জিয়ারতে নিষেধ করবা কিসের জন্য? তোমরা তোমার বন্ধু, বন্ধুরা তোমাদেরকে আমি জানায়া যাই, নবীজি তারা দলিল দেয় নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। হ্যাঁ, আমি তোমাদের কথা একাত্মতা ঘোষণা করতেছি, নবীজিও বলছেন কবর জিয়ারত কইরো না, কিন্তু নবীজি আবার বলছেন কবর জিয়ারত করো। এটার মধ্যে কনফিউজ হয়ে গেছে, এটা কনফিউশন লাগতেছে। এখন ইতস্ততার মধ্যে পড়িরা তোমরা একটা হাদিস পড়বা আর একটা হাদিস পড়বা না, মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগাইয়া দিবা, এটা তো হইতে পারে না। ঘটনাটা কি, আসল ঘটনা কি তোমরা জানো? প্রথমত এই মদিনা শরীফের মধ্যে ইহুদিরা ছিল, কথা বলুন ঠিক কিনা? ইহুদিরা যখন মারা যাইতো, যে কবরস্থানে দাফন করা হইতো, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, আলাদা কবরস্থান ছিল না, তখন ইহুদিদের কবরস্থানের মধ্যে অনেক সময় দাফন করে ফেলছে। এখন যদি ওই কবরের মধ্যে সকলের জন্য যাইয়া দোয়া করে, তখন ইহুদিদের জন্য দোয়া হয়ে যাবে। আমার নবীজি ওই সময় নিষেধ করছে তোমরা কবর জিয়ারত কইরো না। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটা তোমরা শুধুমাত্র পড়া সাধারণ মানুষকে কিসের জন্য বিভ্রান্ত করো? বিভ্রান্ত কইরা না রে ভাইরা, বিভ্রান্ত না কইরা তোমরা আসল হাদিসের দিকে আসো। আমার নবীজি তখন যখন মুসলমানরা বেশি হয়ে গেছে, কবরস্থান আলাদা করে ফেলছে, সাহাবায়ে কেরামকে কবর দিয়েছে, তখন বলছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতি আলা ফাজুরাহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। ওই আমারে সাহাবীরা রে, ওই আমার সাহাবীরা, তোমরা এখন থেকে, আমি আগে নিষেধ করেছি কবর জিয়ারত না করতে, কিন্তু এখন থেকে আদেশ করতেছি তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে পড়লে, যদি কবর জিয়ারত করো, তাহলে যখন কবরের সামনে তোমরা আসবে, আখিরাতের কথা স্মরণ হইয়া যাইব। আখিরাতের কথা স্মরণ কইরা তোমাদের বেশি বেশি কান্নায় আসবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও বন্ধু, কবর থেকে কোথায় যাবে? হাসরে কবর থেকে কোথায় যাবে? আরেকটু জোরে কন্ন, কবর থেকে আমরা কোথায় যাব? হাসরের কথাটা বিশ্বাস আছে কি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আর একটু জোরে কর না, জোরে কর না। মৃত্যুর পরে আমাদেরকে জীবিত কইরা হাসরের ময়দানে তুলবো। তুলবো কি তুলবো না? তুলবো না, তুলবো না? হাসরের ময়দানে আজকে পূর্ব গ্রামের মধ্যে নিকলির মধ্যে যে বসিয়া, যে খাটের মধ্যে মানুষটারে আল্লাহু আকবার চার তাকবীরের সাথে জানাজা কইরা বিদায় দে, আমি রুহুল কুদ্দুস রতো বিদায় দিব। আজকের যে যারা যারা এখানের মধ্যে আছে গো, সবাইকে বিদায় দিব। কথা বলুন ঠিক কিনা? আরেক জোরে বলুন ঠিক কিনা? একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। ঠিক কিনা বলুন? 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর। আল্লাহু আকবার করুন। আরেক বেটা এত সুন্দর করে বলছে, আমাদের দেহটা হচ্ছে, আমাদের দেহটা হচ্ছে খাঁচা। আমাদের দেহটা কি? খাঁচা। ভিতরে একটা পাখি আছে কি নাই? এই পাখিটার নাম কি?
রুহু। পাখিটার নাম কি? এই রুহুটার কি কোনদিন ডানা দেখছেন, পাখা দেখছেন? কিন্তু পাখিটা যেন উড়াল দিয়ে কোন সময় যায় কেউ কি? সবাই তো মুর্দাতটা যখন অর্থাৎ সাকরাতুল মউত আরম্ভ হওয়ার পরে সকলে তো কালিমার তালকিন দেয়, কিন্তু রুহুটা কোন সময় ধরে টের পাইছিনি? কোন সময় রুহু চলে যায় কেউ টের পায় না। এই জন্য এক ব্যক্তি বলছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা বলুন? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আল্লাহু আকবার, জোরে কইবেন, আরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান গো। আল্লাহু আকবার কর। আমি এতগুলা গাইতাম না, শুধুমাত্র হিন্স দিয়ে গেলাম, একটু টাচ করে গেলাম। বন্ধু, যদি গান গাই সময় পার হয়ে যাবে, এই জন্য আমি মোট টু দা পয়েন্টে কথা বলবো। বন্ধুরা রে, ও বন্ধু, আমাদেরকে যখন আমরা কবরে যাব, তখন হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানে ওঠার জন্য আমরা কাল হাসরের ময়দানে চলে যাব। এখন পৃথিবীর উপরে একটা সূর্য আছে কি নাই? আরেকটু আস্তে করেন, সূর্য আছে কি নাই? সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে। বৈজ্ঞানিকরা হয়তো আরো রিসার্চ করে আমার উপরে বলতে পারে, কিন্তু দিন দিন যত রিসার্চ করে ততই নতুন নতুন প্রযুক্তির কথা বের হয়। এখন আমি 9,30,00,000 মাইলের কথাই বলছি। আরো যদি নতুন আপডেট থাকে সেটা আবার পড়ায় পাইলে আমি বলবো। কথা বললাম ঠিক কিনা? বন্ধুরা, এখন যদি 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, সূর্যের 12টা মুখ আছে। কয়টা? এখানের মধ্যে সূর্যের 12টা মুখ আছে। 12টা মুখের মধ্যে 11টা মুখ উপরের দিকে উল্টাই রয়েছে, আর একটা মুখ নিচের দিকে। একটা মুখ নিচের দিকে আলো দিতেছে, আর 11টা মুখ উপরের দিকে উল্টাই উল্টাই আলো দিতেছে। উপরের দিকে, নিচের দিকে লাগে না এটা। এখন নিচের দিকে যে আলো দিতেছে শুধুমাত্র কয়টা মুখ? আওয়াজ দিয়ে বলবেন, কয়টা বাবা? একটা মুখে আলো দিতেছে। একটা মুখের আলো আমাদের পৃথিবীর মধ্যে যখন বেশি গরম পড়ে তখন কিন্তু মানুষ এখন সবার ঘরে ঘরে এসি ফিট করে লাইছে। কিসের জন্য? আলুর গরমে কি করতে সহ্য করতে পারে না, ফ্যান লাগায় সহ্য করতে পারে না, এসি লাগায় সহ্য করতে পারে না। এই সহ্য যেহেতু করতে পারে না, এসির মধ্যে এসে একটা নিঃশ্বাস ফেলায়, হা, কত আরাম। বন্ধুরা রে আমার, এই একটা মুখের মধ্যে আবার আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে অর্ডার দিয়েছে, এই ফেরেশতারা একটা মুখের মধ্যে তোমরা ঠান্ডা ঠান্ডা পানি ঢালো, ঠান্ডা পানি ঢালো। যেই পানি ঢালার পরে একটা মুখ দিয়ে যেন দুনিয়ার জমিনের মধ্যে ঠান্ডা আলো দুনিয়ার জমিনের মধ্যে আসে। এই ঠান্ডা আলোর গরমে আমাদের এই অবস্থা। যদি পানি না ডালতো তাহলে কি অবস্থা হইতো? কাল হাসরের ময়দানের মধ্যে একটা মুখ নিচের দিকে থাকবে না, 12টা মুখ কি 12টা মুখ নিচের দিকে নামাইব, আর 9,30,00,000 মাইল দূরে উপরে থাকবে না রে, একদম মাথার নিকটবর্তী অর্ধ হাত উপরে উঠে যাবে। তখন অবস্থাটা কি হয়ে যাবে? তখন বাবা ছেলেকে পরিচয় দেবে না, মাথার মগজ গইলা গইলা বড় বড় বাবা, সারা শরীর গরমাক্ত হয়ে যাবে, গাম পড়তে থাকবে রে বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কাল হাসরের ময়দানে কেমন ভাবে উঠবো। আমাদের তো শুধুমাত্র কাফন থাকবে। আমার দয়াল নবীজি ডাক মেরে বলেন, আয়েশা গো, ও আয়েশা, ওই দিন কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না গো, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক মারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমরা উলঙ্গ অবস্থায় উঠি তাহলে আমাদের তো লজ্জা লাগবে, সকলের তো লজ্জা লাগবে। আমার নবী ডাক মারে বলেন, আয়েশা গো, লজ্জার কোনো কারণ নাই, কিন্তু ওই সময় কি হবে, মাথার উপরে সূর্যটা যখন 12টা মুখটি খুইলা দিবে রে, তখন কিন্তু তারা নিচের দিকে চাইবার নয়, সবসময় উপরের দিকে তাকাইয়া মাথার মগজটা করতে থাকবো। কারো কারো শরীর থেকে এমন ভাবে ঘাম পড়তে থাকবে, কারো গিরা পরিমাণ পর্যন্ত পানি, গানের পানি, কারো হাঁটু পরিমাণ পর্যন্ত, কারো কোমর পরিমাণ, কারো পেট পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো সাঁতার কাটবে, নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে। তখন নাফসি নাফসি বলতে থাকবে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যই আমার গজলটার মধ্যে বলছিলাম, মাথার উপর সূর্য যখন কাঁদিতে থাকবে আপনার উম্মত তখন, মাথার উপর সূর্য যখন কাঁদিতে থাকবে নবী আপনার উম্মত তখন, কাউসারের পানি বিলাইয়া, কাউসারের পানি বিলাইয়া শান্তি করিয়েন নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার বন্ধু, আমার নবী কামলাও ডাক মেরে বলতেছেন, আয়েশা গো, চিন্তা করো না গো, চিন্তা করো না। কয় উলঙ্গ থাকলে কি হবে, কেউ কারো দিকে তাকাইব না, যার যার জান বাঁচানোর জন্য চিৎকার মারবে, নাফসি 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 নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তখন আদম নবীও আমি নবী সকলে যখন মনোভাবে চিৎকার মারতে দেখবে, বাবা সব পাশে দাঁড়াবে না, মা সব পাশে দাঁড়াবে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, নিজের স্ত্রী পাশে দাঁড়াবে না, ছেলে মেয়ে পাশে দাঁড়াবে না, কেউ তো পাশে দাঁড়াবে না, না পাশে দাঁড়াইয়া সবাই বাঁচতে থাকবে আর বলতে থাকবে, আবার যদি যতটুকু সওয়াব আছে, যদি আমার ছেলে চেয়ে বসে তাহলে বাবা হিসেবে দিয়া দেওয়া লাগবে, আর ছেলে বলবে আমার বাবারে যদি আমি সাক্ষাৎ পাই তাহলে আমিও তো দিয়ে দেওয়া লাগবে। এই জন্য কেউ কারো হবে না কাল হাসরের ময়দানে। এই অবস্থায় আমার দয়াল নবী বলতেছেন কেউ কারো হবে না। তখন আমরা হাসরের ময়দানে কি করব? তখন বলবো, আসো আসো, তো আমাদের আদি পিতা ছিল হযরত আদম আলাইহিস সালাম, আদম নবীর কাছে যাইব, আদম নবী নিয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করে আদম নবীর কাছে যাইয়া আমরা রিকোয়েস্ট করব, আদম নবী গো, ও আদম নবী, আল্লাহর দরবারের মধ্যে একটু সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আদম নবী বলবে, আদম নবী বলবে, আমি কেমনে পারো, আমি নিজেই তো পারতেছি না, কেমনে আমি পার হব? 30,000 বছরের রাস্তা, একটা ফুল চারাত হবে, ওই ফুলটা হবে তলোয়ার চাইতে, ওই ফুলটা হবে চুল থেকে চিকন, হীরার চাইতে ধারালো, নিচে থাকবে দুজন, ওইটা পাড়ি দিতে হবে, বয়সটা লাগবে 30,000 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 30,000 বছর লাগবে পাড়ি দিতে। এই 30,000 বছর পাড়ি দিতে কত সময় লাগবে? আর এই
দিকটা হচ্ছে অর্ধ হাত উপরে সূর্যটা, এই সূর্যের কিরণ যখন এমন ভাবে সম্পূর্ণরূপে যখন আলো নিচে ডাইলা দিব তখন তো টিকতে পারবো না। এমত অবস্থায় হযরতে আদম নবী বলবে গো আমি পারবো না, নাফসি 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 নাফসি। আদম নবী নিজেই বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। এই কথা যখন আদম নবী বলবে, নবীর উম্মতের অন্য নবীর উম্মতেরা বলবে আদি পিতা গো, তাহলে তুমি যদি আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া যদি পার না করার ক্ষমতা থাকে তাহলে কেডা পারাও? কয় সম্ভাবনা আছে, নূহ নবীর কাছে গেলে হয়তো পাইতে পারো। তখন এই অবস্থায় নূহ নবীর কাছে যাব, নূহ নবীর কাছে যাইয়া বলবো আমাদেরকে একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে আমি পারবো না। কিসের জন্য পারবো না? আমি নিজেই তো আমি যাইতে পারি কিনা চিন্তা করতেছি। এই অবস্থায় হযরতে নূহ নবী বলবে তাহলে আমরা বলবো তাহলে কার কাছে যাইবো? কই মুসা নবীর কাছে যাও, মুসা নবী সম্ভবত পারতে পারে। মুসা নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। কোন নবীগণের কাছে এমন ভাবে যাইতে 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 কোন নবীগণই পারবে না, সকলে বলবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিন্তু হযরতে ঈসা নবীর কাছে যখন আমার নবীর আগে যে নবী আসছিল ওই নবীর কাছে যখন আসলো, ওই নবীর কাছে যখন আসলাম, আসার পরে আমরা বলবো ও নবী গো, ও নবী তাড়াতাড়ি আমাদেরকে শাফাত করুন, আল্লাহর দরবারের মধ্যে একটু সুপারিশ করুন, আমরা যেন জান্নাতের মধ্যে যাইতে পারি। কয় না 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 আমি পারবো না, শাফাত করুন শাফাত করুন, না না পারবো না। ঈসা নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ মারে বাঁচাও আল্লাহ মারে বাঁচাও। এই কথা বলার পরে ঈসা নবীকে ডাক মেরে বলবে ও ঈসা নবী গো, ও ঈসা নবী তাহলে আমরা কোথায় যাব? ঈসা নবী বলবে এমন একটা জায়গায় আছে রে, যেই জায়গায় গেলে তোমরা পারবা। আমরা সান্ত্বনা বাণী পাইয়া বলবো কোনখানে যাইব বলো? কয় যেই নবীরে না বানাইলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী হইতো না। যেই নবীরে বানাইছে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আর কেউ বন্ধু না। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাই কোন বন্ধুগণ নাহি দহরদি নাই দুঃখের সুখের দিনে, নাই কোন বন্ধুগণ নাহি দহরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে উঠিবে দুনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি, কাঁদিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, আদমের আওলাদ, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি, কাঁদিতে থাকিবে সেদিন আদমের আওলাদ। সুপারিশের জন্য আদমের কাছে করব ফরিয়াদ। আদম বলবে নাফসি নাফসি, গন্ধম খাই আমি ভুল করে রাখছি গো। আদম কি ভুল করছে? আদম ভুল করে নাই, আদম ভুল করে নাই। আদম আলাইহিস সালাম নিজে নিজে নিজেকে ইনকিসারি করছেন, আল্লাহ আমি তো ভুল করছি। কিন্তু আদম নবী কি ভুল করছে? না। কেউ যদি আদম নবী বলছেন রব্বানা যালামনা আনফুসানা, এই নবীর উম্মতরা তিনি বলতে পারেন আমি হয়তো ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমার ক্ষমা করে দাও। না, আল আম্বিয়া ও মাসুম, মাসুম আম্বিয়াগণ হচ্ছে নিষ্পাপ বেগুনাহগার। কথা বলুন ঠিক কিনা? ওনারা নিজে নিজে বলতে পারেন আল্লাহর কাছে আল্লাহ আমি ভুল করছি ভুল করছি, কিন্তু আসলে ওনারা ভুল করেন নাই। কথা বলবেন ঠিক কিনা? আদম বলবেন নাফসি নাফসি,
গন্ধম খাইয়া যেন ভুল কইরাছি গো, অপরাধী যেন হইয়া গেলাম, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ও বাবারি আমার হযরত ঈসা আলাইহিস সালাম বলবে ওই নবীর কাছে যাও, আখির জমানার নবীর কাছে যাও, তিনি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় কইরা রইছেন। যাও যাও ওই নবীর কাছে যাও। যখন ওইখানের মধ্যে যাইব, নবীজি একবার সেজদা দিন আর একবার উপরের দিকে তাকান। আমার নবীর কাছে যাইয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি। আমরা তো আর সহ্য হচ্ছে না, আমাদেরকে সহ্য হচ্ছে না। কাল হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থা, মুহুর মুহুর আওয়াজ শোনা যাচ্ছে, আর সূর্যের উত্তাপে আর সহ্য হচ্ছে না। আল্লাহর দরবারের মধ্যে আমাদেরকে সুপারিশ করুন। আমার নবী বলবে, বাবারা তোমরা আসছো, আসো আসো, আমার সুপারিশের অধিকার দেওয়া হয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে একটা হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দানে আপনারা কোন কোন জায়গায় পাইব? লক্ষ লক্ষ কোটি কোটি যখন উম্মতের হইব, সমস্ত আল্লাহর বান্দারা যখন তাকাব, আপনি নবীরে কোথায় পাইব? বলতেছে, আনাস রে, আমি তিনটা জায়গার মধ্যে থাকবো। কই কোন কোন জায়গার মধ্যে? কই ফুলসেরাতের গোড়ার মধ্যে খুঁজছো আমি নবীরে পাইবা। কোনখানে কোনখানে? ফুলসেরাতের গোড়ার মধ্যে। কই এখানে যদি না পাই তাহলে কোন জায়গায়? কই হাউজে কাউসার, যেখানে পানি ভরাইয়া ভরাইয়া আমি ওই আশিক রাসূলদেরকে পানি পান করাইবো। এক গ্লাস পানি পান করাইলে 40 বছর পর্যন্ত তার কালো কয়লা, ওই সূর্যের উত্তরে তার শরীরটা কালো কয়লা হয়ে যাবে। আর এক গ্লাস পানি পান করাই দিব, পূর্ণিমার চাঁদের মতো তার শরীরটা হয়ে যাবে। 40 বছর পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আমার দয়াল নবীজিকে আবার বলতেছেন, যদি হাউজে কাউসারের মধ্যে না পাই তাহলে কোন জায়গায়? কই যেখানের মধ্যে নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে, এখানে একটা মিজানের পাল্লা টানানো হবে। আল্লাহু আকবার না। এই জন্যই লিখছিলাম, হাসর যেদিন কায়েম হবে, আমার গজলের মধ্যে আছে, হাসর যেদিন কায়েম হবে, মিজান সেদিন টানা হবে। হাসর যেদিন কায়েম হবে, মিজান সেদিন টানা হবে। পাপের পাল্লা ভারী হলে, পাপের পাল্লা ভারী হলে, তরায়ন নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর 5 মিনিট আপনাদেরকে শেষ করে দেব বন্ধু। আমার দয়াল নবী কামলেওয়ালা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক করে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোষের জায়গার কোন জায়গার মধ্যে মিজানের পাল্লার সামনে দাঁড়ানো থাকবো? একজন 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 নবীজি আশেক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। একজন উম্মতের ওই দিক দিয়ে পার কইরা তারা মিজানের পাল্লার মধ্যে ওজন দিচ্ছে, নেকের পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, চইলা যাচ্ছে দুচকের মধ্যে। তখন আমার নবীজি বলতেছে, কেডা লয়ে যাইতেছে? কই ফেরেশতারা লয়ে যাইতেছে। আমার নবীজি এমন ভাবে ডাক মেরে বলবেন, ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
ফেরেশতারা দাঁড়াইবো, কোথায় লয়ে যাইতেছো? কই দুজকের মধ্যে। কেন? কই মিজানের পাল্লায় টান দিয়েছি, ওজন ভারী হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য নিয়ে যাচ্ছি। গলার মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, এই শিকল বড় অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে। আমার নবী বলতেছেন না না, তারে দিতে পারি না। এই জন্য আমার দয়াল নবীজি বলতেছেন ফেরেশতারা রে, আমি আবার ওজন দিব। ওজনটা দিলে কি হবে? আসো আমি দেখবো। ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওজন তো দিলাইছি। কয় না, আমি মানতে পারি না, আমার সাথে আসো। আমার নবীজি ওই পাল্লার মধ্যে যখন তুলবে, তোলার পরে কি করবে? দেখা যাচ্ছে ওই গুনার পাল্লা পারি হয়ে যাচ্ছে। আমার নবী পকেট মোবারক থেকে একটা কাগজ বের কইরা এমনি ভাবে, কাগজ বের কইরা এমনি ভাবে যখন দিবে, আল্লাহ আমার দয়াল নবীজি এই পকেট মোবারক থেকে আমার বাবা একটা কাগজ বের করবেন। কাগজ বের করে না তিনি ওই গুনার পাল্লার মধ্যে যখন এমন ভাবে দিবে, পাল্লাটা ভারী, পাল্লাটা এখন কি হয়ে যাবে? নেকের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি এই কাগজটা কি করবেন? আপনি কাগজটা সরাই আনেন। কই না না, আমি সরাইতে পারি না। কই কেন সরাইবেন না? কই না না, আমি সরাইতে পারি না। ফেরেশতারা আল্লাহকে ডাক মারবো, 2-1 মিনিটের মধ্যে শেষ করব। ফেরেশতারা বলবে আল্লাহ গো, তোমার হাবিব কামেলওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে কাগজ দিয়ে নেকের পাল্লার ওজন কইরা ফেলছে, এখন কি করা দরকার? আল্লাহ বলেন তোমরা চলে যাও, আমার হাবিব যা করেছে তা করবে। আজকে আমার হাবিবকে আজকে যেই পাওয়ার দিয়েছে সেই পাওয়ার মোতাবেক আমার হাবিবকে কাজ করতে দাও। তারা ফেলাইয়া যখন চলে যায় বলে, তখন ওই যে গুনাহগার উম্মত নবীজির কদম মুবারকের মধ্যে পয়রা ডাক মেরে বলবে, কে গয় আপনি গো? আমার বাবার চেহারা দেখলাম না, আমার মায়ের চেহারা দেখলাম না, ছেলে মেয়ের চেহারা দেখলাম না, কেউ আমার উপকারে আসলো না। আপনি কে গো? আপনার পরিচয়টা আপনি একটু দেন। আমার দয়াল নবী তার মাথার মধ্যে, পিঠের মধ্যে হাত লাগাইয়া টান দিয়া বুকের মধ্যে দইরা রে এমন ভাবে দইরা বলবে, গুনাহগার রে, আমার চিন্তা না, আমি হচ্ছি গুনাহগার উম্মতের কান্ডারি নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি আমাদেরকে পার করবেন কি করবেন না? এই জন্য নবীজির প্রেম অন্তরে রাখতে হবে কি হবে না? মায়ের সঙ্গে যদি হাসরের ময়দানে ভালো থাকতে যাও, মা বাবার কি করতে হবে? মা বাবার তাজিম করতে হবে কি হবে না? মারে যদি বাত না দাও, বাবারে যদি বাত না দাও, বাবা মা কষ্ট কইরা থাকবো, ঠিক আছে, তোমার ভবিষ্যৎ জীবন বড়ই খারাপ হইয়া যাইব। কথা বলুন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে নাকি আঁচল দিয়া মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মাজনুনি আমার, হায়রে মাজনুনি, হায়রে মাজনুনি আমার, হায়রে মাজনুনি, চইলা গেলা কোন জানাই আমায় নেলা না, বতে পয়রা কান্দি আমি নাই যে
ঠিকানা জীবন আমার যাইব কেনে জীবন আমার যাইব কেনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আসুন আমার বাবা মাকে কেউ যদি খেদমত কম করে যদি বাবা মাকে না দেখতে পারে আল্লাহর নবী বলেন তার ঠিকানা হবে জাহান্নামে কথা বলুন ঠিক কি না যুবকরে সাবধান হয়ে যাও কবর কিন্তু সামনে আছে রুহটা যখন কাইরা নেবে কবরের মধ্যে যাইবা এই কবরের মধ্যে যাওয়া মাত্রই মা বাবার অবাধ্যকারী সন্তান চিরতরে জাহান্নামে হয়ে যাবে আমার দয়াল নবী বলছেন কথা বলুন ঠিক কিনা যদি মা বাবার সঙ্গে বেয়াদবি আর বেতুমিজি কইরা থাকো আজকে তুমি বাড়িতে যাইয়া মা বাবার কদমের মধ্যে পইরা পায়ের মধ্যে পইরা আন্দা দিয়ে পইরা বলবাই আম্মা গো ও আব্বা রুহুল কুদ্দুসের দিশা বইলা দিছে আমি নাকি জাহান্নামে হয়ে যাব আমি অবাধ্য হয়ে গেছি তোমার মায়ের অবাধ্য হয়ে গেছে মা গো মা আমারে ক্ষমা করে দাও বাবা আমারে ক্ষমা করে দাও এতদিন পর্যন্ত যা কিছু করছি অন্যায় করছি অপরাধ করছি বাবা নিজের মনটা নরম হয়ে যাইব মার মনটা নরম হয়ে যাইব রে সঙ্গে সঙ্গে তারা বুকের মধ্যে আন্দা দিয়া বলবে পুত্র তোরে তো আমি কোনো বদুয়া দিছি না কথা বলুন ঠিক কিনা যুবক আজকে গিয়া ক্ষমা চাইয়া লাইবা আর নাইলে তোমার ভবিষ্যৎ জীবন বড়ই খারাপ যদি মা যদি কবরের মধ্যে শুয়ে থাকে বাবা যদি কবরের মধ্যে শুয়ে থাকে কবরের পাশে যাইয়া বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাবারে মার সঙ্গে বেয়াদবি করো না বাবার সঙ্গে বেয়াদবি করো না বেয়াদবি করলে দুনিয়া ও আখিরাত তোমার জন্য জাহান্নাম আল্লাহ পাক ডিক্লারেশন করেছে নবী ডিক্লারেশন করে দিয়েছে এই জন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সদয় আচরণ করো ভালো ব্যবহার করো মা বাবার সামনে তুমি এমন আচরণ করো না উফ ওয়ালা তানহারহুমা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ 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 শব্দটা কি ও এটা কি হাসির না দুঃখের উফ উফ শব্দটা হচ্ছে দুঃখের মার সামনে বাবার সামনে কথা বলো না মা যেন উফ শব্দ ব্যবহার না করে বাবা যেন উফ শব্দ ব্যবহার না করে আল্লাহ কোরআন সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন মা বাবা তোমার কথায় যেন উফ শব্দ ব্যবহার না করে যদি উফ শব্দ ব্যবহার করে ঠিকানা তোমার জাহান্নামে কথা বলো ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই পড়ুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আসুন আমরা একটু দয়াল নবীকে সালাম জানাই জিকির আচ্ছা জিকির তো করতে হবে করে না তো তাহলে তাহলে সামনে সামনে এসে বলেন একটু জিকির কি ও আচ্ছা এখন কথা হচ্ছে একটু জিকিরটা ভালো করে করবেন